প্রত্যেক দিন 4টা সাবজেক্ট পড়বো, প্রত্যেক দিন রিভিশন দিব, এবং এই 4টা সাবজেক্টের মধ্যে ইংলিশ এবং জেনারেল নলেজ কিন্তু কম্পালসরি। আমি বারবার বলি যে ইংলিশ এবং জেনারেল নলেজের নাম্বারটা তোমার গেম চেঞ্জিং হবে। আমরা অবজার্ভ করে দেখছি যে মেডিকেলে যারা চান্স পায় তাদের মধ্যে ইংলিশ জিকেতে যারা ভালো নাম্বার পায় তারা খুব ভালো র্যাঙ্ক নিয়ে চান্স পায়, একদম রেজাল্ট প্রথমের দিকে থাকে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস, যারা অল্পের কারণে চান্স পায় না তাদের ওই ইংলিশে খারাপ হয়েছে। তার মানে তুমি এই সাবজেক্টটা যদি ভালো করতে পারো, ইংলিশ এবং জিকে দুইটাই তুমি টার্গেট করে রাখো। মূলত ইংলিশটার গুরুত্ব এই কারণে যেহেতু এটা নিজে পড়ে বোঝা যায় না, এই জন্য ইংলিশটা রেগুলার হচ্ছে ঘটনা, গল্প, বিভিন্ন হচ্ছে যে কৌশলের মাধ্যমে যে আমরা পড়তে পারি, দেখবা যে ইংলিশটা সবচেয়ে মজার সাবজেক্টে পরিণত হয়েছে। এবং আরেকটা জিনিস আমি বারবার বলি, দেখো যে ইংলিশে তুমি 15 পাইতে পারো, নর্মালি কেউ 7-8 পাবে, তার মানে এইখানে তোমার 7-8 নাম্বারের ডিফারেন্স তৈরি করার সুযোগ আছে। এই যে ডিফারেন্সটা, এটা কিন্তু বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স 3টা সাবজেক্ট মিলে দেখা যায় 5-7 নাম্বারের ডিফারেন্স হয়। তার মানে এইটা এমন একটা সাবজেক্ট যেখানে তুমি একটা সাবজেক্টেই অন্য বাকি সব সাবজেক্টে যেই নাম্বারের পার্থক্য তৈরি করা যায় তার চেয়ে বেশি পার্থক্য তৈরি করার সুযোগ রয়েছে। এই জন্য প্রত্যেক শিক্ষার্থীকে বলবো একদম প্রথম থেকে যে হ্যাঁ একদম রেগুলারিটি মেনটেন করে পড়তে থাকো। এবং আমরা কিন্তু এখন থেকে ইনশাআল্লাহ মেড ইংলিশ জিকে, এটা তো হচ্ছে যে ক্লাস শুরু হয়ে যাবে, কোনো সমস্যা? আচ্ছা, মেড ইংলিশ এবং জিকে যে রয়েছে এটা তোমরা দেখছো গতকালকে আমাদের হচ্ছে আল্লাহর রহমতে হয়েছে, ওরিয়েন্টেশন হয়েছে। তার মেড ইংলিশ জিকেতে আমরা যে 10 তারিখ থেকে রেগুলার যে ক্লাস শুরু হয়ে যাবে, সেখানে তোমরা লক্ষ্য করবা যে আমরা ওই আইটেমগুলো আগে টার্গেট করবো ইনশাআল্লাহ। দেখবা যে আইটেমগুলো তোমরা সব ভয় পাও, তার মানে এই ভয় পাওয়া আইটেমগুলো সবচেয়ে ভালো লাগার আইটেমে পরিণত এবং অল্প অল্প করে পড়া, প্রথম থেকে অল্প অল্প করে পড়া, দেখবা যে একদম সবগুলো জিনিস ইনশাআল্লাহ মাথার মধ্যে একদম ঢুকে গেছে। ওকে, তাহলে আগে শুরু করি। রাব্বি যদি এলমা বলে শুরু করো, একটু বুক ভরে শ্বাস নাও, ছাড়ো, এবং বারবার বলবো সবসময় পজিটিভ। দেখো যা কিছু ঘটুক, বি ইউনিটের বইগুলো পাবো একটু। অর্পণ, তোমাদের বি ইউনিটের যে ক্লাস, এটা আজকে তোমাদের ক্লাস ছিল, এটা আগামীকালকে আমি নেবো ইনশাল্লাহ। ওটা তোমাদের গ্রুপে জানিয়ে দেওয়ার কথা যে আগামীকালকে তোমাদের হচ্ছে বইয়ের আমি ইয়েটা দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাড়াহুড়া করা যাবে না, কারণ সবচেয়ে 1 নাম্বার জিনিস ওইটা। আর যদি ওই ইংলিশ জিকে যেটা আর কি বলে, ইংলিশ জিকে বলছে, ওই যে ভার্সিটির যে বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞানের যে বই, সেটা আমি বারবার বলছি যে জিনিসটা একদম অন্যরকম, ঠিক আছে? বানানো হয়েছে, একটু টাইম লাগবে, প্রেস থেকে আনতে একটু টাইম লাগবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। এটা দেখি যে কি অবস্থা রয়েছে প্রত্যেকের। দেখো, দি নোভেল অফার অফ জব ওয়াজ অ্যালিউরিং। আচ্ছা, অ্যালিউরিং যে আছে না, অল, প্রত্যেকে কি হইতে চায়? প্রত্যেকেই অন্যের কাছে হচ্ছে মনোমুগ্ধকর হইতে চায়, যে হ্যাঁ সবাই পছন্দ করুক। তাহলে ওই মেসির মতো 10 নম্বর আছে টেম্পটিং। কি হবে বলতো? অ্যালিউরিংটা হচ্ছে টেম্পটিং। ওকে, অ্যালিউরিং যেটা, এটা হচ্ছে টেম্পটিং। আচ্ছা, দেখি এবার একটু অন্যভাবে দিয়েছি। দি সিনোনিম অফ অগাস্ট। অগাস্ট হচ্ছে মার্ক জাগারবার্গের মেয়ের নাম। যে কেউ বলবে যে ভাইয়া সম্মানিত, ডিগনিফাইড, তাহলে অগাস্ট কি বলতো? ডিগনিফাইড। দেখো তো যে মাথায় আসতেছে কিনা একটু জিনিসগুলো। আচ্ছা, সাম প্যাশনস আর আস্কড টু ড্রিঙ্ক টেপিড ওয়াটার। টেপিড মানে হচ্ছে টেপের পানি, মনে রাখার জন্য। তাহলে টেপের পানি হচ্ছে একটু গরম, তার মানে হচ্ছে স্লাইটলি ওয়ার্ম। ওকে, দি ওয়ার্ড অ্যাসিজুয়েটি, এই গাধা আছে, এই যে গাধার মতো দৈনিক সবসময় কাজ করে, তার মানে কি? স্ট্রিট ফাস্টনেস, অথবা খুব হার্ড ওয়ার্কিং, এরকম হইতে পারে স্ট্রিট ফাস্টনেস। তাহলে কি হবে বলতো? স্ট্রিট ফাস্টনেস। ওকে, আচ্ছা, এরপরে কি হতে পারে দেখি আমরা ইনশাল্লাহ। হোয়াট ইজ দ্য সিন অফ ফিডেলিটি? আচ্ছা, ফিদা হয়ে গেছে কেন? কারণ খুব লয়াল। তাহলে ফিডেলিটি হচ্ছে লয়্যালটি। ফিডেলিটি কি হবে বলতো? লয়্যালটি। আচ্ছা, দি ওয়ার্ড রিক্যালসিট্রেন্ট। রিক্যালসিট্রেন্ট হচ্ছে বিদ্রোহী। একজনের সাথে আরেকজনের মনে করো যে হচ্ছে বিদ্রোহী হয় কখন? যখন কার মধ্যে একটা পরিবর্তন আসে। পরিবর্তনকে আমরা বলি না যে ডিএনএর মধ্যে সেন্স মিউটেশন, মিউটিনাস। কি নাম হবে বলতো? মিউটিনাস। দেখো, রিক্যালসিট্রেন্ট, এটা হচ্ছে মিউটিনাস। আচ্ছা, আইডেন্টিফাই দ্য সিন অফ প্রলিফিক। প্রলিফিক মানে হচ্ছে প্রচুর হয়েছে, তার মানে কি? প্রলিফিক মানে হচ্ছে প্রোডাক্টিভ। হ্যাঁ, এই প্রো দিয়ে যে প্রলিফিক, প্রোডাক্টিভ, উৎপন্ন হয়েছে। প্রলিফিক উৎপন্ন হয়েছে, প্রোডাক্টিভ মানে উৎপন্ন ঠিক না, প্রোডাক্টিভ মানে হচ্ছে খুব কার্যকরী। এটা আসলে জাস্ট মনে রাখার জন্য বলছি, প্রলিফিক, প্রোডাক্টিভ। ওকে, ফাইন। এরপর হচ্ছে ইমানসিপেশন। আচ্ছা, ইমান থাকলে তোমার কি হবে? মুক্তি হবে। তাহলে ইমানসিপেশন হচ্ছে ফ্রিডম। ইমানসিপেশন মানে কি বলতো? ফ্রিডম। ওকে, ফাইন, ফ্রিডম। এরপরে দেখো, দি অ্যাপ্রোপ্রিয়েট সিন অফ অ্যাসিজুয়াস। আচ্ছা, এই যে গাধার মতো, ASS গাধা, তার মানে খুব সবসময় পরিশ্রম করে, হার্ড ওয়ার্কিং, ডিলিজেন্ট, ইন্ডাস্ট্রিয়াস, এগুলো হতে পারে। তাহলে ডিলিজেন্ট। আচ্ছা, ভেনারেট মানে হচ্ছে ভিআইপি। আমরা প্রত্যেকে জানি ভিআইপি যে আছে তাকে কি করতে হবে? রেসপেক্ট করতে হবে। ভেনারেট মানে হচ্ছে, এটা হতে পারে, কোথায় গেল রে? রেসপেক্ট মানে কি বলো? রেসপেক্ট। ভেনারেট মিনস হচ্ছে রেসপেক্ট। ওকে, এরপর হচ্ছে ম্যাগনানিমাস, বিশাল। তাহলে কখন আমরা বিশাল হইতে পারবো? যখন আমরা উদার হবো, জেনোরাস। তাহলে ম্যাগনানিমাস মানে হচ্ছে কি বলো? জেনোরাস।
ম্যাগনানিমাস হচ্ছে জেনোরাস। ওকে, সাক্কাম, সাক্কাম মানে যে কেউ বলবে যে ভাইয়া এটা হচ্ছে যে কারো বর্ষদাসী, সাবমিট। সাক্কাম মানে কি হবে বলো তো? সাবমিট। তাহলে সাক্কাম মিন্স হচ্ছে সাবমিট। ওকে ফাইন, সাক্কাম মানে হচ্ছে সাবমিট। আচ্ছা, এরপর আমরা চলে যাই অমনিপটেন্ট, খুব শক্তিশালী, অলমাইটি বা সুপার পাওয়ারফুল এরকম কিছু, অলমাইটি। অমনিপটেন্ট হচ্ছে অলমাইটি। আচ্ছা, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইন্টিমিডেট? টিমিড, টিমিড মানে ভয় পাওয়া। ফ্রাইটফুল, ফ্রাইটেন এরকম, ফ্রাইটেন। তাহলে ইন্টিমিডেট হচ্ছে ফ্রাইটেন। ইন্টিমিডেট কি বলতো? ফ্রাইটেন। ওকে ফাইন। হুইচ ওয়ার্ড ইজ ক্লোজার ইন মিনিং টু অ্যাবেটর? বেট লাগাইছে। বেট লাগানো খুব খারাপ জিনিস, যে কেউ বলবে যে অন্যায়ের সাথে সে সহযোগী হয়েছে, অ্যাকমপ্লিশ। অন্যায় বা কুকর্ম, হ্যাঁ, খারাপ কিছুর হচ্ছে সঙ্গী সাথীয়, অ্যাকমপ্লিশ, অ্যাকমপ্লিশ। ওকে, এবার দি সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাডাল্ট্রেশন। অ্যাডাল্ট বলতে মানে হচ্ছে যে খারাপ কিছু, তাহলে অ্যাডাল্ট্রেশন মানে ভেজাল আছে, কন্টামিনেশন। কি হইতে পারো? কন্টামিনেশন। তাহলে কথা হবে অ্যাডাল্ট্রেশন হচ্ছে কন্টামিনেশন, অ্যাডাল্ট্রেশন হচ্ছে কন্টামিনেশন। ওকে, এরপরে চলে যাই আমরা দেখি কি রয়েছে। ডে ব্রেক, হি স্টার্টেড ডে ব্রেক, তার মানে দিনটা শেষ করে আবার নতুনভাবে শুরু। তার মানে মর্নিংয়ে শুরু করি। ডে ব্রেক মিনস হচ্ছে মর্নিং, ডে ব্রেক হচ্ছে মর্নিং। ওকে, দি ওয়ার্ড ইলেকট্রিফাইং, ইলেকট্রিফাইং মানে খুব এক্সাইটিং। যেমন ওই যে আর্জেন্টিনা এবং ফ্রান্সের ফাইনাল বিশ্বকাপ ফুটবলের ম্যাচটা ছিল না, খুব ইলেকট্রিফাইং ম্যাচ ছিল, ঠিক না? ঠিক আছে। ওকে, এটা হচ্ছে ইলেকট্রিফাইং হচ্ছে ভেরি এক্সাইটিং, ইলেকট্রিফাইং হচ্ছে ভেরি এক্সাইটিং। ওকে, নস্টালজিয়া, কয় না ভাই আমি নস্টালজিক হয়ে গেছি। কেন? কয় বাড়ির কথা মনে করছে। হোম সিকনেস, তাই নস্টালজিয়া মানে কি বলতো? হোম সিকনেস। নস্টালজিয়া মানে হচ্ছে হোম সিকনেস, হোম সিকনেস। ওকে, এরপরে দেখি আমরা কি রয়েছে ইনশাআল্লাহ। হুইচ ওয়ান ইজ দ্য সিনোনিম অফ ইনক্রেডিবলি, সরি ইনক্রেডিবল, তার মানে আনবিলিভেবল। ইনক্রেডিবল মানে কি বলতো? আনবিলিভেবল, ঠিক আছে, আনবিলিভেবল। ইনক্রেডিবল পারফরমেন্স বেশি না, আনবিলিভেবল, আনবিলিভেবল। ওকে, হ্যান্ডি, হাতের কাছে থাকে, খুব প্রয়োজনীয়, তার মানে খুব ইউজফুল, ইউজফুল। হ্যান্ডি মানে কি বলতো? ইউজফুল। ওকে ফাইন, ইউজফুল। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বিলেটেড? বিলেটেড মানে হচ্ছে যে খুব লেট করছে এরকম মনে করো। টার্ডি, টায়ার্ড ছিল, ঠিক না? টার্ডি। তাহলে বিলেটেড মানে হচ্ছে টার্ডি, টার্ডি। আচ্ছা, এরপরে মেনাসিং, এটা তো আমাদের খুব ভালো লাগছে না শিখতে, যে মর্নিং আমরা কি করবো? অ্যালার্ম দিয়ে উঠবো। তাহলে মেনাসিং মানে অ্যালার্মিং। মেনাসিং মানে কি বলতো? অ্যালার্মিং। মেনাসিং মানে হচ্ছে কি? অ্যালার্মিং, অ্যালার্মিং। ওকে ফাইন। ফাইন্ড এ সিনোনিম অফ দ্য ওয়ার্ড ভিগোরাস। আচ্ছা, ভিগোরাস ওই যে ভেগাস নার্ভের মতো, খুব পরিশ্রম করে, মেসির মতো। এনার্জেটিক, স্ট্রং। তাহলে ভিগোরাস মানে হচ্ছে স্ট্রং অ্যান্ড এনার্জেটিক, স্ট্রং অ্যান্ড এনার্জেটিক। ওকে ফাইন। হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু অ্যাপল? পঙ্গপাল। পঙ্গপাল কি করছে? ভয় দেখাইছে। আল্লাহ বলছে এটা দিয়ে তোমার একেবারে সব খবর, মানে খাওয়া দাওয়ার যে শস্য সেটা ধ্বংস করে দিচ্ছে আল্লাহ, আল্লাহ না করো। তাইলে ওইটাতে কি হইতে পারে? খুব ওই যে মে দিবস যেমন আছে না, ডিসমে, তাইলে অ্যাপল, পঙ্গপাল, এটা হচ্ছে ডিসমে। কি বলে বলো তো? ডিসমে। 25টা আমরা বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো আমরা দেড়শো প্র্যাকটিস করছি তার মধ্যে বাছাই করা 25টা এবং অলট পালট করছি। দেখি তো 25টার মধ্যে কার কয়টা কারেক্ট হয়েছে, কমেন্টস করো তো দেখি। 25-এর মধ্যে কে কতগুলো পেয়েছ একটু আগে বলো। হ্যাঁ, এবং আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্টের উচিত যে ইনশাল্লাহ এখন থেকে প্রত্যেক দিন, আমি যেটা বলছি, ইংলিশ দিকে পড়তেই হবে এবং তার সাথে সায়েন্সের 2টা প্রত্যেক দিন পড়তে থাকো। 25টায় হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফাইনালি এরকমই হবে যে ইংলিশ যেভাবে 15টা হয়েছে দেখবো তো আমরা ইনশাল্লাহ। প্রথম প্রশ্নে আমি করবো ইনশাআল্লাহ, আল্লাহ ইসলামতে, জানুয়ারির 3 অথবা জানুয়ারির 10 যে ইংলিশে কয়টা হইল ইনশাআল্লাহ। কমেন্টস দেখবো আমরা এবং কয়টা কমন হয়েছে ইনশাআল্লাহ, অবাক হয়ে যাবা। এবং ইনশাআল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে এটা করতে হবে, ঠিক আছে? ইংলিশটা কেন আমরা কনফার্ম, কারণ আমরা এক্সপিরিয়েন্স থেকে দেখছি ইংলিশের কোশ্চেন্স আমাদের চিন্তার বাইরে আলহামদুলিল্লাহ আসে না। ওই একটা ইউগলি শুধু আসছিল, সেটা লিটারেচার থেকে, ঠিক আছে? তাই লিটারেচারও বানাইছি এবার, যদিও লিটারেচার আমি বেশি পড়তে উদ্বুদ্ধ করি না, কারণ হঠাৎ ওই একটা প্রশ্ন কোথার থেকে আসবে সেটার জন্য একেবারে আন্দাজে বেশি পরিশ্রম করার। মোবারক হোসেন, ভার্সিটির আজকের ক্লাসটা তোমাদের আগামীকালকে তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছে না? ওই দেখো যে পোস্ট দিয়ে দেওয়ার কথা, যে আজকের যে লাইভ ক্লাসটা তোমাদের আগামীকালকে হবে, মানে সোমবার। তোমাদের কালকে বইও দেখাবো ইনশাআল্লাহ, ওইটা এইখানে, ওই জন্য আগামীকালকে দেখাচ্ছি। এবং প্রত্যেককে বলবো যে অনুযায়ী আমরা পড়তে বলছি একদম সব হয়েছে না আলহামদুলিল্লাহ। 25-25 এরকম ইংলিশ সাধারণ গানে 25-25 মজা লাগবে না? কেন তো পুরো চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর ফিজিক্সের যে 20টা, ওটা তো একদমই কমন পাবা ইনশাআল্লাহ, ওটা কোনো টেনশন নেই ইনশাআল্লাহ। এখানে 45-45 রাখতে হবে ইনশাআল্লাহ, এবং খুবই পসিবল।
আর থাকতেছে কেমিস্ট্রি, বায়োলজি। বায়োলজি তো মূর্খও পারে, মানে মেডিকেলের জন্য যারা পারে মোটামুটি বায়োলজি যে টাইপের কোশ্চেন আসে ইনশাল্লাহ জানার মতোই। গতবারের কয়েকটা প্রশ্ন দেখা গিয়েছে যে অন্য বইগুলো থেকে দিয়েছে, এরকম 3-4টা প্রশ্ন তুমি ধরো যে অন্য বই থেকে যে কমন আনকমন সেটা বাদে দাও, তারপরে হচ্ছে তবু তোমার হচ্ছে 26-27 থাকবে ইনশাল্লাহ। আর হচ্ছে কেমিস্ট্রিতে 25টায় 21-22 ইজিলি পাওয়া যায়, তার মানে 90± নাম্বার কিন্তু। হ্যাঁ, এখন প্রত্যেককে বলবো আমি যে রেগুলার প্রত্যেক দিন বলবো যে হ্যাঁ, যে প্রত্যেককে বলবো যে রেগুলারিটি মেনটেন করে ফিজিক্স, কেমিস্ট্রি, ডাইজেসের। আচ্ছা, আমন মোল্লা ওই যে জানিয়েছো দেয়নি না? আচ্ছা শোনো, আমি তোমাদের একটা সহজ বুদ্ধি বলি। তোমাদের নিশ্চয়ই বন্ধু বান্ধব গ্রুপে আছে না, একটু অন্যদের বলো না কেন, এরা মনে করো হয়তো খেলা হয়ে গেছে। সহজ জিনিস, একে তো বইয়ের মধ্যে তোমার বন্ধু আছে নাই, তোমরা একটু ওই যে কয়েকটা 20টা যেটা একটু বললেই তোমাকে দিয়ে দিবে, কিন্তু এরা দিলেও যাও একই তো, বইয়ের মধ্যেই তো আছে, এটা একই জিনিস। হয়তো তাড়াহুড়া করে দেয়নি, একটু আজও কেউ পরিচিত না থাকে, এটা মানে কিছু ক্ষেত্রে ফ্রেন্ডরা ভালো। যেমন হচ্ছে যে এই তোর ওই পৃষ্ঠাটা নাই যে আমার একটু দিয়ে দে, বাস হয়ে গেল। এটা তো আমি বলেই দিলাম যে দিতে, এটা কোনো, যেহেতু তুমি আমাদেরই স্টুডেন্ট। আচ্ছা, একজন বলছে স্যার আপনার কোশ্চেন ব্যাংকের বাইরে কি কোশ্চেন ব্যাংক কিনতে হবে? সত্যিকার অর্থে কি জানো, আমরা যা পড়াচ্ছি এগুলো তুমি মাথায় রাখার পরে তুমি অন্য যা খুশি পড়ো, আমি না বা হা কিছু কই না, এটা তোমার ইচ্ছা। কিন্তু নিয়ম হচ্ছে আমরা যা পড়াবো এগুলোর একটা জিনিসও তোমার মিস করা যাবে না, ঠিক আছে? এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইটা যদি হয় তাহলে পড়ার কোনো দাম নেই। এই জিনিসটা আমি বারবার বলার চেষ্টা করছি। এবং দেখো যে পড়া, দেখো অল্প অল্প করে পড়েও আমরা দৈনিক যে পড়তেছি এই জন্য লাভটা দেখো। অলরেডি আলহামদুলিল্লাহ কেমিস্ট্রি ফার্স্ট পেপার শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ঠিক না? টের পাইছো কোনো যে হ্যাঁ ভাই ঠিক আছে, তো কেমিস্ট্রি ফার্স্ট পেপার তো আমার শেষ হয়ে গেল প্রায়, আলহামদুলিল্লাহ না? ওকে, শুধু ল্যাবরেটরির বোধহয় নিরাপদ ব্যবহার আছে, তাছাড়া হচ্ছে গুণগত রসায়ন, মূল্যে পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, তারপর রাসায়নিক পরিবর্তন, পরমুখী রসায়ন, আলহামদুলিল্লাহ। ফিজিক্স ফার্স্ট পেপার আলহামদুলিল্লাহ শেষ, মোটামুটি না, মোটামুটি শেষ। আচ্ছা, তারপরে হচ্ছে কি আছে বলতো, বোটানির অনেকগুলো অধ্যায় হয়েছে, জুলজির হয়েছে, ইংলিশ এখন আমাদের এমনিতে পড়ছি, শুরু হবে আবার 10 তারিখ থেকে। তার মানে তুমি চিন্তা করতে পারো যে আগামী মাসের এই সময় 5-6 তারিখে তুমি দেখবে তোমার সব কমপ্লিট হয়ে গেছে, কীরকম মজা লাগবে। আর মেডিকেল পরীক্ষা তো জানুয়ারির 3 বা 10, তার মানে তোমার 2 মাস আগেই সব শেষ ইনশাল্লাহ। এবং শেষ মানে এই আজে বাজে ভাবে শেষ করার, বই দেখানো শেষ না, এটা হচ্ছে পড়া একদম মাথার মধ্যে ঢুকায় শেষ, ঠিক আছে? এবং তুমি দেখো তো যে আমাদের পড়ার সিস্টেমটা বুঝতে পারতেছো, স্লো বাট স্টিডি, ঠিক না? স্লো বলতেছি অল্প অল্প করে প্রত্যেকদিন পড়তেছি, আন্দাজে কোনো কিছু না, মাথার মধ্যে ঢুকতেছে, ও আচ্ছা এটা এরকম করে পড়া, এটা এরকম করে। এবং তুমি দেখবা যে একদম প্রথমের পড়াগুলো হচ্ছে ফরজ, এগুলোর একটা পড়াও মিস করা যাবে না, একটাও না, সবগুলো ইনশাল্লাহ সুন্দর করে পড়ে তারপরে অন্য যা কিছু আমরা পড়ি ইনশাল্লাহ আমার মাথায় চলে আসবে। এবং তোমরা মনে কর, মানে আমি তো বারবার বলি যে তুমি খালি জাস্ট ফলো করে দেখো, গেম চেঞ্জিং রেজাল্ট হবে। কিন্তু তুমি যদি ঠিকভাবে ফলো না করো, গাঞ্জাম লাগাই দিবা। এই জন্য আমি বলি যে রেগুলারিটি মেনটেন করে আমি যেই জিনিসগুলো বলি সেগুলো তুমি ফলো করো, 100% তোমার অসাধারণ রেজাল্ট ইনশাল্লাহ হতেই হবে, এটা কোনো অন্য কোনো সুযোগে নাই ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আরেকটু কিছু কোশ্চেন দেখি তো, যে কার অনেকদিন থেকে আমরা একটু রিভাইজ কম করছি তো, কারণ রিভিশনটা তো তোমরা জানো যে 70% টাইম হচ্ছে রিভিশন। কয়েকদিন থেকে আমরা একটু রিভিশন কম করতেছি, এবার আমরা হচ্ছে একটু রিভিশন দেবো, দেখি যে তোমাদের কীরকম কোনটাতে কীরকম দক্ষতা তৈরি হয়েছে ইনশাআল্লাহ, এইটা আমরা একটু দেখবো। এবং আমি যেটা সবসময় বলি যে একটা স্টুডেন্ট কর্মমুখী রসায়ন আছে না, এইটার একটু এমসিকিউগুলো আমরা একটু প্র্যাকটিস করে দেখি তো, যে কার কীরকম খেয়াল আছে এইখানকার এমসিকিউগুলো। কালকে আমরা পড়ছিলাম না, একটু লাইভে একটু আলোচনা করি, যদিও পরীক্ষা অনেকে দিয়ে দিচ্ছ। খাদ্য সংরক্ষণে নিম্নের কোনটি ব্যবহার করা হয়? হ্যাঁ, এটা একটু উত্তর করতে থাকো, দেখি যে কার কীরকম মাথায় আছে। ওকে, বলতে থাকো দেখি ইনশাআল্লাহ। আমি একটু পানি পান করি আগে, পানি না খেলে মাথা কাজ করে না। স্যার একটা স্লাইড অনেক কম রিভিশন হয়েছে ইংলিশে, ওইটা কোন করান স্যার? কোনটা কম রিভিশন হয়েছে সেটা বলো দেখি। স্যার বিবর্তনের চারটা স্যার মুখস্থ হচ্ছে না। আচ্ছা, বিবর্তনের চারটা আবার পড়াবো এখনই, দাঁড়াও। তাহলে খাদ্য সংরক্ষণে বেনজোইক অ্যাসিড, ঠিক না? এইটা হচ্ছে ব্যবহার হয়, ভেরি ফাইন। ওকে, এরপরে দেখো আনারস সংরক্ষণে কোন উপাদান ব্যবহৃত হয়? এটা একটু উত্তর করতে থাকো, একটু পানির ইয়াটা নিয়ে আসি।
আচ্ছা, টিস্যু চ্যাপ্টার, এটা একটু আমি বলে রাখি। টিস্যুতন্ত্র এবং হচ্ছে তাপগতিবিদ্যা সামারি যদি করে ফেলো, তার সাথে প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, ডাইজেস্ট পড়লে পড়া কমপ্লিট ইনশাল্লাহ। লাইভ তো ইনশাল্লাহ পড়বোই আমরা ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে স্যার, CL5 এক্সামটা একটু স্যার চালু করে দিতে বল। CL5 তুমি একটু অফিসে বলতে হবে, আমি বললে এরকম করে এই যে খুব খারাপ হয়ে যায়, তোমরা একটু বললে সুবিধা হবে, ঠিক আছে? আর এরকম করে পরীক্ষা মিস করবা না, তাহলে ডিস্টার্ব হয়ে যাবে। আনারস সংরক্ষণে কোনটা ব্যবহার হয়? তোমরা কি উত্তর দেওয়া শুরু করছো? স্যার 30 অধ্যায়ের প্রথম সামারি ক্লাস কেন দেখা যাবে না? অবশ্যই দেখা যাবে। হ্যাঁ, এটা আচ্ছা, তাহলে এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, ঠিক না? আনারস সংরক্ষণে সাইট্রিক অ্যাসিড। নিম্নে কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ নয়? দেখে একটু উত্তর করতে পারছো কিনা। কেন পার্ট এর ভিডিও দেখা যাবে না? কোনো একটু অফিসে তাহলে একটু আমি বলে দেবো নাকি তোমরা বলবা? অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ না, সোডিয়াম বাইসালফেট হয়, পটাশিয়াম বাইসালফেট, সোডিয়াম নাইট্রেট, এটা হয় অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ। ফরমালিন এটা কিন্তু কোনো প্রিজারভেটিভ না, মানে এইটা দিয়ে হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ না, ঠিক আছে? ওকে। শুকনো ফল সংরক্ষণে ব্যবহৃত হয়। 4 নম্বরটা বলো। ও আচ্ছা, হ্যাঁ, ভেরি ফাইন বলছো যে ভাইয়া বুক মারে, হ্যাঁ ঠিকই বলছো যে ওই কি নাম ওইটা, কর্মমুখী রসায়ন যেটা। হ্যাঁ, উত্তর দেওয়ার সময় তোমরা কোন প্রশ্নটা করছো, উত্তর দিচ্ছ, তাহলে বুঝতে পারবো যে কোনটা। শুকনো ফল সংরক্ষণে সালফাইট, ওকে ফাইন। কোল্ড ক্রিম প্রসেসে লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটা? পারবা, উত্তরগুলো আইডিয়া হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ। সামারি করে জিনিসগুলো পড়লেই একটু ইজি হয়ে যাবে। দ্রুত আমি কিন্তু হচ্ছে যে ফাস্ট বলা শুরু করে দিব, কিন্তু দেখা যাবে যে তখন বসুমন্তবের ছকের মুখস্থ করার টেকনিকটা বলে দিলে ভালো হয়। তৈরি দশম প্রথম 4th অধ্যায় যে অ্যাসিডের তীব্রতার ছক, সেটা ঠিক আছে বলে দেবো, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, আমি একটু বলি, এটা হচ্ছে তরল প্যারাফিন। একটু ফাস্ট বলবো। 50 গ্রাম ডিমের শক্তিমান, খেয়াল আছে? 6 টাকা ডিম ছিল, এখন 15, 615 ছিল 100, তাহলে 50 হবে 615 অর্ধেক। এখন একটু ফাস্ট পড়ি, 307 সামথিং, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 307.5 কিলোজুল। খেয়াল লাগবে, এটা ছিল কিলোজুল পার 100 গ্রাম। কোল্ড ক্রিমের লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে? একটু করলাম, এটা হচ্ছে তরল প্যারাফিন। একই প্রশ্ন 2বার আসছে। গ্লাস ক্লিনারের প্রধান ক্লিনিং উপাদান কোনটা? তাহলে আমরা একটু ফাস্ট বলবো, গ্লাস ক্লিনারের প্রধান ক্লিনিং উপাদান কোনটি? আমি বলে দিই, কস্টিক সোডা মোটেই না, অ্যামোনিয়া দ্রবণ। গ্লাস ক্লিনারের হচ্ছে অ্যামোনিয়া দ্রবণ, ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা, এরপরে চলে যাই। লিপস্টিকের স্থায়িত্ব বৃদ্ধি করতে কোন তেল ব্যবহৃত হয়? ক্যাস্টার অয়েল, ঠিক না? ক্যাস্টার অয়েল ব্যবহৃত, ক্যাস্টার অয়েলটা এখানে ব্যবহৃত হবে। ওকে ফাইন। নিচের কোন প্রাণীর দুধের চর্বির পরিমাণ সবচেয়ে বেশি? গরু, মহিষ, ছাগল, মানুষ। মহিষের। পানিতে ময়দার মিশ্রণকে কি বলে বলো তো? পানিতে ময়দার মিশ্রণ, পানিতে ময়দা দিলাম, দিয়ে গুলাইলাম, এটা অনেকটা ওই যে ইয়ার মতো না, পাউডারের মতো। পাউডারটা এটাকে বলে সাসপেনশন বলে। কি বলে বলো? সাসপেনশন বলে। ওকে ফাইন। আচ্ছা, ট্যালকম পাউডার মূল উপাদান হিসেবে ব্যবহার হয় কোনটা? ট্যালকম পাউডার যে আছে এর মূল উপাদান, যে কেউ জানে, ট্যালকম পাউডার মূল উপাদান হচ্ছে ট্যালক। মূল উপাদান হচ্ছে ট্যালকম, ট্যালক, ঠিক আছে? ট্যালক। ওকে ফাইন। আচ্ছা, লিপস্টিকে কোনটির কি পিগমেন্ট থাকে? লিপস্টিকে বলো দেখি। টাইটানিয়াম অক্সাইড থাকে না লিপস্টিকে? টাইটানিয়াম অক্সাইড। ওকে ফাইন। এবার এটা কিন্তু মহাশূন্য ক্যাপসুলে ব্যবহৃত হয়। আবার ওই যে দুধ, কফি, ক্রিমারও টাইটানিয়াম অক্সাইড। একটা যখন পড়বে তখন খেয়াল করবে যে সবগুলো যাতে মাথায় চলে আসে। কোনটি শক্তিমান সবচেয়ে কম? টমেটো, বাঁধাকপি, চিনি, পাউরুটি। টমেটো পড়ছিলাম। টমেটো খেয়াল আছে কত টাকা জানি কেজি ছিল? 62 সামথিং এরকম ছিল না টমেটো? না না না, হ্যাঁ টমেটো। আর বাঁধাকপি ছিল 104 সামথিং এরকম।
তাহলে শক্তিমান সবচেয়ে কম আছে টমেটো। ওকে, মস্তিষ্কের কোষের ক্ষতি করে কোনটা? আনসার করার চেষ্টা করো। মস্তিষ্কের কোনটা কোষের ক্ষতি করে? দেখো একটু একটু করে, তবে লাইভে না কোশ্চেন্স অ্যানালাইসিস করলে তখন কনফিডেন্সটা বেড়ে যায় যে আচ্ছা কোশ্চেন্সগুলো এরকম হবে, তাহলে ঠিক আছে পারতেছি, ভালো লাগে ইনশাল্লাহ। তাহলে কি হতে পারে? মস্তিষ্কে পটাশিয়াম সরবেট, মোটাই না সোডিয়াম, সোডিয়াম বেনজয়েট। মস্তিষ্ক হচ্ছে আমাদের সব কিছু, তাহলে সব হতে দন্তের সাথে সোডিয়াম আর বতে বেনজয়েট, বুঝো নাই? এটা খেয়াল রাখো, মস্তিষ্ক হচ্ছে আমাদের সব, তাহলে সোডিয়াম আর বতে বেনজয়েট সব, বুঝা যেতে পারছো? হ্যাঁ, সোডিয়াম আবার সরবেট না, কিন্তু এই যে সব সোডিয়াম বেনজয়েট, মনে রাখার বুদ্ধিটা যে শিখতে হবে, সোডিয়াম বেনজয়েট। ওকে ফাইন। অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত বেরিয়াম সালফেট মিশ্রণ নিচে কোন শ্রেণীভুক্ত? বেরিয়াম সালফেট। এটা কি হইতে পারে বলো তো? এই যে অন্ত্রের মানে বুঝো তো, এই যে আমাদের যে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র আছে, এটা হচ্ছে এক্স রে, ধরো ইমেজিং সহজ করে যদি বলি, এইটার জন্য বেরিয়াম সালফেট মিশ্রণ। এটা হচ্ছে পাউডারের মতো, ওই যে পাউডার পানি ধরো এরকম সাসপেনশন করে, এটা কি বলে বলো তো? বেরিয়াম সালফেট হচ্ছে এই যন্ত্রের সাথে সাসপেনশন, বেরিয়াম সালফেট সাসপেনশন। যে কোনো একটা ক্লু মাথায় রাখতে হবে, ঠিক আছে? কোনো হার্ট নেই এই অধ্যায়ে। আমি রিয়েলিটিটা বলি, আমি যখন সরাসরিও পড়াতাম, আমার খেয়াল আছে এই অধ্যায়টায় সবচেয়ে বেশি স্টুডেন্ট নাম্বার পেতে কেমিস্ট্রিতে, দেবে এটা কেমন? হ্যাঁ, কারণ সবচেয়ে ইজি করে দিই। তুমি দেখো কোথায় সমস্যা তোমার, তো আমি তো কঠিন জিনিসগুলো পড়াই দেই, তুমি খালি দেখো ভ্যানিশিং ক্রিম তৈরির প্রধান উপাদান কোনটা, যেই জায়গা থেকে প্রশ্ন আসবে সেইটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা জানি ভ্যানিশিং দন্তাস্ব তালিবাসী স্টিয়ারিক অ্যাসিড, স্টিয়ারিং অ্যাসিড, ভ্যানিশিং ক্রিম হচ্ছে স্টিয়ারিং অ্যাসিড, ঠিক আছে? ওকে ফাইন। তরল অ্যান্টাসিড কোনটি? আচ্ছা, তরল অ্যান্টাসিড বলো 18 নম্বরটা, খুব ইন্টারেস্টিং। তাহলে অ্যান্টাসিড এটা কিন্তু একটা পাউডারের মতো, সাসপেনশন। এই খেয়াল আছে, তরল অ্যান্টাসিড হচ্ছে কি বলে? একটা সাসপেনশন, সাসপেনশন। হ্যাঁ, তরল অ্যান্টাসিড, হ্যাঁ সাসপেনশন, হ্যাঁ এটাই ভালো হবে, ঠিক আছে। আর মিল্ক অফ ম্যাগনেসিয়া যেটা, এটা কিন্তু ছিল সল, খেয়াল রাখি আবার, এটা খুব উল্টাপাল্টা হয় কিন্তু এই দুইটা জায়গা। আচ্ছা দেখিও তো এটা আবার, জান্নাতুল মিশু গ্লাস ক্লিনারের প্রধান উপাদান স্যার। আচ্ছা দেখিও তো এটা, এটা আবার কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা হইতে পারে, আমার কিন্তু মাথা কমও কাজ করতে পারে। জান্নাতুল মিশু বলছে, দেখিও তো রে, গ্লাস ক্লিনার আর হচ্ছে টয়লেট ক্লিনার, দুইটা না? ও বলছে যে হচ্ছে যে কস্টিক সোডা, দেখিও জান্নাতুল মিশু, এটা একটু দেখে নিও তো, ও যেহেতু বলছে তাহলে হবেই হয়তো বা, ঠিক আছে। দুধ হচ্ছে নিচের কোনটি? এটা আমরা বলছি ওই যে দুধ দিয়ে যে গোসল করলাম, তাহলে হচ্ছে কি হবে? ইমালশন। ওই যে কলোয়েডের যে বিভিন্ন রকমের যে হচ্ছে ইয়াটা আছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল রাখতে হবে। ওকে, ও দেখছো টয়লেট ক্লিনারটা দেখিও আর কি, মানে আমার মাথা তাড়াহুড়া করে অনেক সময় মাথায় খোঁচর মোচর হইতে পারে, তোমরা দেখি আমি। দুধ হচ্ছে নিচের কোনটি? ইমালশন। মাংস কৌটাজাতকরণে কোনটি ব্যবহৃত হয়? তাহলে 2% লবণ যে আছে এটা ব্যবহৃত হয় মাংস কৌটাজাতকরণ, ঠিক আছে? 2% লবণের দ্রবণ। মাংস 2 পিসের বেশি খাবো না, তাহলে 2% লবণের দ্রবণ। ওকে, নিরাপদ কৃত্রিম খাদ্য সংরক্ষণ হিসেবে পরিচিত কোনটা? শোনো, প্রত্যেকটা তথ্য তোমার হচ্ছে একটা ঘটনার গল্প দিয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখে নিও, সমস্যা নেই, ওইটা হইতেই পারে। ওর নিরাপদ কৃত্রিম খাদ্য সংরক্ষক হিসেবে পরিচিত কোনটা? তাহলে এটা কি হইতে পারে? নিরাপদ কৃত্রিম খাদ্য সংরক্ষক সোডিয়াম বেনজয়েট, এটা তো ভালো। সোডিয়াম নাইট্রেট তো হবে না, ক্যালসিয়াম প্রোপানয়েড, ক্যালসিয়াম কার্বনেট, তাহলে সোডিয়াম বেনজয়েট। নিরাপদ কৃত্রিম খাদ্য সংরক্ষক সোডিয়াম বেনজয়েট, সব। এই যে খেয়াল আছে, ব্রেইনটা হচ্ছে আমাদের সব সোডিয়াম বেনজয়েট। হ্যাঁ, এটা এইভাবে খেয়াল রাখবো আর কি, ওইটার সাথে এটা উত্তর আছে। ওকে ফাইন। কালকে আমি স্যার অ্যামোনিয়া দ্রবণ দিছি, এক্সাম এটা বলছিল, অশিক্ষিত হবে। আচ্ছা ঠিক আছে, দেখবো এখন জানাতে। হ্যাঁ ওকে। আচ্ছা, BHA এটা বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, তাহলে বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল কোথায় হবে? এ নাম্বারটাই হচ্ছে হাইড্রোক্সি অ্যানিসল। হ্যাঁ, এ নাম্বারটা। BHA এর পূর্ণরূপ কি? বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল। আচ্ছা, মাছ মাংস সংরক্ষণে ব্যবহৃত, খেয়াল আছে, মাছ মাংস হচ্ছে না সোডিয়াম নাইট্রাইট, ঠিক না? সোডিয়াম নাইট্রেট এটা হবে, তাহলে এটা মাথায় আসতেছে রে কিছু? ওকে স্যার, এদের অনেকগুলো কোশ্চেন্স প্র্যাকটিস বুকে ছিল। একজন বলছে লিপস্টিকে সিলিকন তেল, লিপস্টিকে টাইটানিয়াম অক্সাইড থাকে, সিলিকন তেল, এটা রিভাজ রহমান দেখো আগে একটু, দেখে আমার দেখলে আমার মনে হয় না এটা এরকম থাকার কথা না। সোডিয়াম নাইট্রেট হচ্ছে ট্যালকম পাউডারের প্রধান উপাদান। ট্যালক, এটা তো অলরেডি আমরা এরকম একটা প্রশ্ন পড়ছি না?
সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণের নিচের কোনটি মিশানো হয়? তোমার খেয়াল আছে যে পিএইচ নিয়ন্ত্রণের জন্য এটা রবিউল স্যারের বই থেকে দিয়েছে। হ্যাঁ, এটা ভালো কথা বলছো যে ওই সোডিয়াম বেনজয়েড যদি মস্তিষ্কের জন্য সবগুলো, এইটা বললাম না তোমার ক্যান্সার হচ্ছে, এরা বলতেছে অল্প ক্ষতি, এটা বললামই তো, এটা হচ্ছে ভয়ঙ্কর খারাপ জিনিসটাই এইখানে। কস্টিক হচ্ছে টয়লেট ক্লিনার। আচ্ছা ঠিক আছে, তো কস্টিক সহ টয়লেট ক্লিনার, ঠিক আছে। শোনো, একটা সহজ জিনিস আছে যে অ্যামোনিয়া দ্রবণটা আমার যতদূর খেয়াল আছে যে কাঁচের সাথে বিক্রিয়া করার কথা না, তাহলে এটা গ্লাস ক্লিনার। আর কস্টিকে যে সোডিয়াম এটা তীব্র অ্যাসিড, এটা তো তোমার হচ্ছে কাঁচের উপরে যদি তুমি দাও গ্লাস ক্লিনারে, তাহলে তো হচ্ছে যে কাঁচের যে উপাদান সেটার সাথে হচ্ছে কাঁচটা ক্ষয় যে আস্তে আস্তে হচ্ছে ওইটা মানে হচ্ছে নষ্ট হয়ে যাবে দ্রুত। এটা হচ্ছে বেসিক আমার মাথায় যেটা আসে, তারপর আমরা দেখবো। সিলিকন হবে আপনি বলেছিলেন। আচ্ছা, কোনটা সিলিকন, কোনটার কথা বলছি? আচ্ছা দেখি আগে, পিএইচ নিয়ন্ত্রণের নিচের কোনটি মিশানো? সোডিয়াম বাইকার্বনেট। আর সিলিকন তেলের কথা আছে, সিলিকনকে এটা অপশনে ছিল মনে হয়, এখানে অপশন ছিল না। টাইটেনিয়াম থাকলে ওইটা হবে, না থাকলে সিলিকন হতে পারে, এইটা কইতে পারো, ঠিক আছে। হ্যাঁ, পিএইচ নিয়ন্ত্রণের নিচের কোনটি মিশানো? সোডিয়াম বাইকার্বনেট। ওকে, আচ্ছা এখন শোনো, আগে কয়েকটা এই যে 25টা পড়াইলাম, এখন বলো তো কার কি সমস্যা কোনটাতে, এখন বলো, আমি তাহলে উত্তর দিই, তাহলে পড়ার ফ্লোটা থাকে না। এই যে হঠাৎ করে এক একজন এক একটা বলতেছে। হ্যাঁ, তাহলে সিলিকন তেল থাকবে, সমস্যা নেই। কস্টিক সোডা হল টয়লেট, হ্যাঁ ওইটা তো আমি তো তাই বলতাম মনে হয়। অপশনে সিলিকন ছিল। আচ্ছা দেখি, তাইলে আমি আবার ভুল করলাম, বললাম নাকি? কয় নাম্বার ছিল রে প্রশ্নটা, দেখি আগে। কিন্তু সিলিকন আর ওইটা থাকলে, টাইটেনিয়াম থাকলে টাইটেনিয়াম ফার্স্ট চয়েস হবে, এটা তো আমার জানা মতো আছে। তারপর কয় নাম্বার প্রশ্নটা ছিল, এটা তো আমার এখন খেয়াল নেই। লিপস্টিকে কোনটির পিগমেন্ট থাকে? তা টাইটেনিয়াম অক্সাইডের পিগমেন্ট। কই সিলিকন কই? কয় নাম্বার প্রশ্ন তোমরা? আমার তো আর খেয়াল নাই। ট্যালকম পাউডারের মূল কোনটা যে বললা এখন দেখছো? এই আচ্ছা, লিপস্টিকের স্থায়িত্ব বৃদ্ধি করতে কোন তেল ব্যবহার? আরে মূর্খ, এখানে কি স্থায়িত্ব বৃদ্ধি করতে সিলিকন তেল? আমার তো মনে হয় ক্যাস্টর তেলটাই মনে হয়, আমার যতদূর খেয়াল পড়ে। এটা কি সিলিকন? আর মাথায় নেই, ঠিক আছে। 9 নাম্বারটা, 9 মনে, হ্যাঁ 9। স্যার ডেইলি রুটিন বলছিলেন দিবেন, ডেইলি রুটিন। আচ্ছা, সিলিকনটা স্যার অন্য কাজে লাগে আর টাইটেনিয়াম অন্য কাজে। হ্যাঁ, কস্টিকের মধ্যেই দিয়ে টয়লেট ক্লিনার। ও কস্টিক, হ্যাঁ ঠিক আছে। গ্লাস ক্লিনার, টয়লেট, হ্যাঁ ঠিক আছে। ওকে ফাইন, হ্যাঁ ঠিকই বলছে। কস্টিকের মধ্যে ট আছে, টয়লেট ক্লিনার ভালো বানায়, খুব ভেরি নাইস। বাস্তবিত করার সময় ক্রিমকে তাপমাত্রায় গরম করতে। হ্যাঁ 26 নাম্বারটা উত্তর করো। ও আচ্ছা, 9-এর ওইটা বি পড়ছিল, 9-এর বি কি ছিল? আচ্ছা আবার আমি যাবো আমার পর। দেখো স্যার 2টা উদ্দীপক ছিল না। আচ্ছা, আমি তোমাদের বলছি না যে আমি তোমাদের বায়োলজির ওই যে বসানোর যে ইয়াটা এ প্লাস ইয়াদের তো না, যারা নিশ্চয়ই এ প্লাসের যারা, তারা বলছো, বুঝতে পারছি। আচ্ছা এইটা, আচ্ছা 180 থেকে 90 ডিগ্রি ফারেনহাইট পাস্তুরিত ক্রিমকে, সেলসিয়াস না, 180 থেকে 90 ডিগ্রি ফারেনহাইট পাস্তুরিত করছে। পাউরুটি সংরক্ষণে কোনটি ব্যবহৃত হবে? হ্যাঁ ওইটা বোধহয় বলি নেই না, পাউরুটিটা এটা বলা উচিত ছিল, এখন আমি বলে দেবো। মনের একটা বুদ্ধি আছে। 27 নাম্বারটা পাউরুটি, আমি বলে দিই, শিখাই দিই যাই তোমরা পারো। পাউরুটিটা খেয়াল রাখবা, পান, তাহলে কতে পাউরুটি, আর নথ হচ্ছে নাইট্রোজেন দিয়ে শুরু, অ্যামোনিয়াম সালফেট। পাউরুটি সংরক্ষণে ব্যবহৃত অ্যামোনিয়াম সালফেট, ঠিক আছে। ওকে ফার না স্যার, আমি বলছি মেডিকেল ব্যাচের কোনটা রে? ডায়েকিটা দীর্ঘস্থায়িত্ব ব্যবহারের জন্য আজকাল লিপস্টিককে ব্যবহার করা হয়, তখন হবে সিলিকন তেল। দীর্ঘস্থায়িত্ব ব্যবহার, আচ্ছা ঠিক আছে, আমি দেখবো এখন এই প্রশ্নটা, আমি দেখবো। ওকে আচ্ছা, অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে কোনটা হয়? প্রত্যেকেই জানো, এই যে কয়েক রকম যে ভাইটামিন আছে তাদের নামগুলো। অ্যাসকর্বিক মানে ভিটামিন সি। কোনটা? সুপার কমান্ডো। সুপার কমান্ডোতে কালকে কি ছিল বুঝলাম না।
আজকে তো একটা এক্সাম, এটা তো চালু আছে, স্কারবি এটা। আচ্ছা, নিচের কোনটি মিল্ক অফ লাইম নামে পরিচিত? আচ্ছা, মিল্ক অফ লাইম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে না, এটা কিন্তু মিল্ক অফ লাইম নামে পরিচিত, ঠিক না? রিয়াদুল মোস্তফা রিজবি, হ্যাঁ। আচ্ছা, রেগুলার শোনো, এটা কিন্তু দ্রুত পড়া কমপ্লিট করার বুদ্ধি কিন্তু আমরা তোমাদের শেয়ার করে দিই আগে। তোমার মনে করো পড়া পিছায়ানো আছে, ঠিক না? তা তোমার নিয়মটা কি করবা, যেদিন যে লেকচার আছে, ধরো যে আজকে আছে, ধরো যে তোমার CL4 কথার কথা, তাহলে CL3টাও পড়বা। তারপরে ধরো যে আছে BL4, তাহলে তার সাথে BL3টাও পড়বা। তারপর আগামীকাল ধরো আছে ZL5 কথার কথা, তাহলে তার সাথে ZL4টা পড়ে নিবা। তারপরে মনে করো আছে যে তোমার PL5, তাহলে তার সাথে PL4টা পড়বা, ঠিক আছে? হ্যাঁ, আন্তিকা আক্তার জুই, কমেন্টস দেখা যায়। মিল্ক অফ লাইম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। প্রিজারভেটিভ ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের pH এর মান কত? 3.14। সাইট্রিক অ্যাসিড 3.14। মদ শিল্পে সবচেয়ে বেশি ব্যবহৃত কোন প্রিজারভেটিভ? মদ শিল্পে বলতে পারবো? আমি বলবো সালফাইট। সালফাইট, হ্যাঁ, মদ শিল্পে, শিল্পে তালিবাসা দন্তাসা সালফাইট, তাহলে মদ শিল্পে হচ্ছে সালফাইট। ওকে, ফাইন। সালফাইট কিন্তু মাথা ব্যথা করে, ঠিক আছে? মাথা ব্যথা করে, এটা খুব খারাপ জিনিস। কফি সংরক্ষণে ব্যবহৃত হয়, বলবো এটা 32। দেখো যে কঠিন স্যার, প্রশ্নে কিছু ভুল আছে, উদ্দীপের কথা বলা আছে দুটা প্রশ্নে, এটা তাহলে কেমন? হিলিয়াম, নিয়ন, ক্লান্ত দেখাচ্ছে মাথার। আচ্ছা, কোন প্রশ্নটা রে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, লাগবে না। হ্যাঁ, দুধ, কফি, ক্রিমারে হচ্ছে টাইটানিয়াম অক্সাইড। গতকালকের পরীক্ষা ছিল। আচ্ছা, দেখো পরীক্ষার এই যে একটা প্রশ্ন যদি একটু আমি খালি না দেখি, একটা দিলে ভুল চলে যায়, আর এটা করাই যাবে না। আজকে তো অবাক করলাম, দেখাই দিছি যে এইটা, তারপর মানে আমি চেক করিনি, ওই যে বসানোর সময় চেক করে নিই। ঠিক আছে, কফি সংরক্ষণ টাইটানিয়াম অক্সাইড, ঠিক আছে, তাহলে আর এটা করবোই না। পটাশিয়াম ব্রোমেট নিচের কোন খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়? তাহলে পচা জিনিস, হার্মফুল, হ্যামবার্গার। মাংসের পছন্দতে নাইট্রেট লবণের ব্যবহারের মাত্রা কত? আচ্ছা, এই যে একজন বলছে না যে ভাই ক্লান্ত দেখাচ্ছে, আমি বলি আসলে কিসের একটা জানি স্মেল, মানে আমার মাথাটা খুব ঘুরতেছে দুপুর থেকে, বুঝছো? একটা ভালো লাগতেছে না, একটা স্মেল পাচ্ছি, এই জন্য মাথা। এই যে লেবু নিয়ে এই নিয়ন স্যার, পরে বুকে তো অ্যান্সার সিলিকন দেওয়া, পেজ 64 নম্বর স্যার। পরা বুকে এই লেবু দিও তো, ঠিক আছে। আচ্ছা, কথাটা কেউ স্যারকে বলো। হ্যাঁ, আন্তিকা আক্তার জুই, কি সমস্যা তোমার? কথা বলো শুনি। না, রুমে স্প্রে দেখি, মানে কেমন জানি, না কিছু না। মাংসের পছন্দতে নাইট্রেট লবণের ব্যবহার, এটা হচ্ছে 120 ppm হওয়ার কথা, 120 ppm প্রতি 100 গ্রাম মাখনে ভিটামিন আছে। 100 গ্রামে 3075 ছিল না? 3075 আছে। এখন দেখো এটা আবার অন্য বই আবার অন্যরকম করে দিছে। হ্যাঁ, 100 গ্রাম মাখনে, তাহলে 3000 থেকে 5000 এটাই হওয়া উচিত না, এটা হবে না। 3000 থেকে 4000 আছে যেত, কারণ 3075 যেত, তাহলে 3000 থেকে 4000। হ্যাঁ, এটা ঠিক আছে, ভালো হয়েছে, এটা সহজ। 3075 মানে 3000 থেকে 4000 মধ্যে থাকবে। জান্নাতের গান মানে তো মরা লাগবে, তাইলে মারছে রে বাবা। দেখো দুনিয়ায়, হ্যাঁ, কিছু লোক তো আছেই, মানে হচ্ছে যে অবশ্যই। আচ্ছা, কৃত্রিম সাইট্রিক অ্যাসিড গ্রহণে কোন অসুবিধার সৃষ্টি হয়? কৃত্রিম, এই যে তোমরা তো এখনই বললে না, দেখো প্রশ্ন চলে আসছে, তোমরা যে এই যে রুম স্প্রে দাও, এগুলোতে কিন্তু কৃত্রিম সাইট্রিক অ্যাসিড আছে। এটার কারণে কিন্তু অ্যাজমা অ্যালার্জি হয়। এই জন্য আমি ওই যে রুম এয়ার ফ্রেশনার এগুলো যত কম ব্যবহার করা যায়। লেবু এটা সবচেয়ে বেস্ট অ্যাজমা অ্যালার্জি। আফটার সার্কুলেশনের মূল উপাদান কি? তো এটা তোমার প্রত্যেকে জানো, ইথানল এটার মূল উপাদান, ঠিক না? তাহলে সেবলেশনের মূল উপাদান হচ্ছে ইথানল। মাখনে কত ভাগ পানি থাকে? মাখন হচ্ছে মা হচ্ছে 18 বছর বিয়ের বয়স, 18% পানি থাকে। মাখনে কত ভাগ পানি থাকে? 18%। দেখি দাও, দেখি রে। হাত পা প্রচুর মাসেল পেন,
তো একটু পানি ঢালে। মানে আমাদের হিউম্যান বডি এমনভাবে আল্লাহ বানাইছে না, একেবারে অপটিমাম থাকলে অন্যরকম কাজ করে, একটু কম বেশি হইলে তুমি টের পাবা। আমি তো টের পাই, ঠিক আছে, একটু মানে একটু খোসর মোসর হয়ে গেলেই সমস্যা। হ্যাঁ, এইটার সাথে এটা দেখে গরম ঠান্ডা মিক্সড। এবং তুমি দেখো এই যে লেবু, ওরে বাবা দাম কম দেখে, এটা অন্যরকম জিনিস। আচ্ছা, উইকলি 2 এক্সামের কেন ওইখানে টপিক্সের নাম দেওয়া আছে না, যে যে টপিকসগুলো আছে এগুলো পড়বা। স্যার 4-5 দিন ধরে 3-4 দিন ধরে স্যার হাত পা প্রচুর মাসেল পেন, প্যারালাইজড, কি করব কিছু পড়তে পারছি না। একটু দাও গরম। শোনো, এটা ট্রিটমেন্টের জন্য এই যে ইয়াতে জানাবে, এমনিতে ওই সময় এই মুখে বললে হবে না, আর এমনিতে একটু জাস্ট একজনকে বললে আরো 10 জন কবে। পানি দিয়ে খাবো আমরা। আচ্ছা, মাখন হচ্ছে 18%। প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ সবচেয়ে বেশি ব্যবহৃত প্রিজারভেটিভ, প্রাকৃতিক খাদ্য সংরক্ষণে। আচ্ছা, 39টা উত্তর করছো তোমরা, তাহলে হচ্ছে ওই যে ব্রাইন, হ্যাঁ, সোডিয়াম 0.9% সোডিয়াম ক্লোরাইডের যে দ্রবণ, হ্যাঁ সেটা। ওকে ফাইন। খাদ্য সংরক্ষণে সবচেয়ে বেশি ব্যবহৃত। ট্যালকম পাউডার কোন উপাদান পাউডারকে ঝরঝরে রাখে? ঝরঝরে রাখে কোনটা? যেগুলো আমরা ক্যালসিয়াম কার্বনেট। ট্যালকম পাউডার কোন উপাদান পাউডারকে ঝরঝরে রাখে? ক্যালসিয়াম কার্বনেট। ওকে আগে পড়ি তারপরে। ট্যালকম পাউডার পানি শোষণ ক্ষমতা বাড়ায় কোনটা? তাহলে দেখো এই যে প্রশ্নগুলো ঝরঝরে করে ক্যালসিয়াম কার্বনেট, কিভাবে খেয়াল করবা? ঝরঝরে করে, হালকা করে না, তার মানে খেয়াল রাখবো যে এই যে ক্যালসিয়াম শরীরে ঠিকভাবে থাকলে মনে করো যে শরীরটা হালকা লাগবে, এইভাবে মনে রাখতে পারো, তাহলে ক্যালসিয়াম কার্বনেট। ট্যালকম পাউডারের পানি শোষণ ক্ষমতা বাড়ায় কোনটা? পানি শোষণ ক্ষমতা। জিঙ্ক স্টিয়ারেট হওয়ার কথা না, পানি শোষণ ক্ষমতা জিঙ্ক স্টিয়ারেট, শোষণ স্টিয়ারেট, জিঙ্ক স্টিয়ারেট। ওকে। নিম্নের কোনটি ক্যান্সার সৃষ্টিকারক? ক্যান্সার সৃষ্টিকারক দেখি বলতে পারো কিনা? সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট এগুলো ক্যান্সার। আরে ঝাল না রে বাবা, জল আর ঝাল, মূর্খ হইলে যা হয়। আচ্ছা, নিম্নে কোনটি ক্যান্সার সৃষ্টিকারক? সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট। সাসপেনশনের উদাহরণ কোনটি? সাসপেনশন 43 নম্বরটা। হ্যাঁ, সাসপেনশনের উদাহরণ এটা ফার্স্ট। রক্ত যেটা, সেটা সাসপেনশনের উদাহরণ হওয়ার কথা, ঠিক না? রক্ত। ট্রিটমেন্ট কোনো পেজে ট্রিটমেন্ট হবে না, এই যে বলতে হবে, এলে ভেজাল হয়ে যায় পড়া। একজন বলে 10 জন, তখন এটা খুব সমস্যা, পড়ার ফ্লো নষ্ট হয়ে যায়। এই জন্য তোমরা ওই যে ইয়াতে সবচেয়ে ভালো তোমাদের নোবেল স্যার আছে না, ওর কাছ থেকে ট্রিটমেন্ট হবে। তুমি টাকা নিবে, হয় এমনি দিবে না। ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান কোনটা? আর এমনি দিলে কাজও হয় না, সত্যি কথা এটাই। ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান কস্টিক সোডা, মোটেই না। স্টিয়ারিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড হচ্ছে প্রধান উপাদান, ঠিক না? প্রোবায়োটিক্স কি? ইস্ট থেকে প্রাপ্ত এনজাইম। দুধে উৎপন্ন এক ধরনের এনজাইম না। অ্যাসিডিক ধরনের ব্যাকটেরিয়া প্রতিরোধ ব্যবস্থা। ইস্ট থেকে প্রাপ্ত এনজাইম। প্রোবায়োটিক্স হচ্ছে আমাদের ওই যে খাবার হজম প্রক্রিয়াটাকে খুব স্ট্রং করে, এটা ভালো। হ্যাঁ, এটা তুমি এটা কি হইতে পারে? ইস্ট থেকে না, এটা ইস্ট থেকে হবে না, এটা ইস্ট থেকে পাবো না। এটা রাসায়নিক বিশ্লেষণে প্রাপ্ত অণুজীব। হ্যাঁ, এটা রাসায়নিক বিশ্লেষণে প্রাপ্ত অণুজীব, 2 নম্বরটা হবে এটা। আচ্ছা, এরপর হচ্ছে নিরাপদ খাদ্য সংরক্ষক কোনটা? সোডিয়াম বেনজয়েট, এটা হওয়ার কথা, নিরাপদ খাদ্য সংরক্ষক, ঠিক না? ওকে। খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? অ্যান্টিঅক্সিডেন্ট বিটাইলেটেড হাইড্রোক্সিটলুইন, বিএসটি, বহুত ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট। হ্যাঁ, এটা ফার্স্ট বলি।
মেহেদি রঙের জন্য দায়ী কোনটা? লাসন। এটা আবার লোশন না, লাসন। বেকিং সোডা রাসায়নিক ফর্মুলা 49 নম্বরটা বলো। এই উত্তর করার সময় তোমরা নাম্বার সহ বলবা যে এই প্রশ্নটার উত্তর তোমরা করছো, ঠিক আছে? 49 সোডিয়াম বাইকার্বনেট। বেকিং সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এটা কিন্তু পিএইচ ভালো লাগে না। ওকে। অন্তের ইমেজিং কাজে ব্যবহৃত ব্যারিয়াম সালফেট মিশ্রণ নিচের কোনটি? ব্যারিয়াম সালফেট। অলরেডি আমি এটা একবার বলছি, আরেকবার আসছে। বলো 50 নম্বরটা, ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখছো এ তো হেভি বানাচ্ছে আকাশ। মেহেদি লাল টুকটুকে রং দেয়, এই জন্য লাসন। ভেরি ফাইন স্যার। আচ্ছা, অ্যান্টিঅক্সিডেন্ট আর কিলেটিং এজেন্ট ওলটপালট হয়ে যায় নাকি? হ্যাঁ, শিখাই তো দিতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার মাথায় থাকলো, মানে মাথাটা একটু খোঁচর মোচর লাগতেছে তো, একটু এখানে রিভাইজ দিয়ে পড়াই। আচ্ছা শোনো, তোমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট এখন শোনো, সেটা হচ্ছে যেই জায়গাটায় স্যার অ্যান্টিঅক্সিডেন্ট কিলেটিং এজেন্ট যে আছে, হ্যাঁ 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 বুঝতে পারছি, ওলটপালট হয়ে যায়, পড়াই দিব, আমার মাথায় আছে এক্সট্রা। শোনো আগে, সেটা হচ্ছে হ্যাঁ টপ 10 কি কালকের পরীক্ষা? হ্যাঁ ইয়া নিয়ন রাতে নাহলে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। আমার কমেন্টস আর দেখেন না কেন বুঝি না। হ্যাঁ আন্তিকা একটা যদি তোমার কমেন্টস দেখতেছি, কি বলো? আচ্ছা, গতকালকের পরীক্ষাগুলোর বেস্ট 10, এই যে গতকালকে যে পরীক্ষা হয়েছে, সেরা 10 কখন কখন? ও এখনই। আচ্ছা তাহলে আমি একটু দেখি আসছে। কই আসেনি তো, এটা কোন জায়গায় জানি ঘুরতেছে কেন বা খালি। ও আসছে, মেরিট সুপার কমান্ডো দেখাচ্ছি। বাঙালি জাতির মুক্তির সনদ 66 ছিল, আর নাইলে 7ই মার্চের ভাষণ। 66 থাকলে 7ই মার্চের ভাষণ হবে না। সাবিকুন নাহার জ্যোতি 88, এটা কোনটা সাবজেক্ট? জিনতত্ত্ব বিবর্তন। সাবিকুন নাহার জ্যোতি 88, কংগ্রাচুলেশন। নূর নাহার পূর্ণিমা 88.25, মোহননাথ আজমেরি তারিন 89, আল ইমরান হোসেন 90, ফাকিহানু 91.5, মাশরাফি দেখি মোশাররফি ইসলাম, যাই হোক আমার উচ্চারণ বলে দিতে পারে, সরি, 91.75, তাহসিন আরিফিন আনহা 91.75 একই নাম্বার, নুসাইবা তাকি 92.25, ইসরাত জাহান স্নিগ্ধা 93.75, রাকিব জামান 96.75। কংগ্রাচুলেশন, ঠিক আছে ওকে। এটা গেল। এটা হচ্ছে জেটেল কত ছিল রে? জেটেল হ্যাঁ 5 ছিল, এটা ওকে 5। তার সাথে হ্যাঁ এই সুপার কমান্ডো, এটার সাথে আরেকটা ছিল নাকি? এটা ছিল, এটার সাথে আরেকটা এখানে আছে। এটা কি? এটা হচ্ছে তোমার কর্মমুখী রসায়ন। দেখি এটা কি অবস্থা। শাহরিয়ার ইশা 84.75, জায়েতা আদিতি রয় 85, আল ইমরান হোসেন 85, ইসরাত জাহান স্নিগ্ধা 86.25, নুসরাত জাহান ফারি 87, ফাতেমাতুজ জান্নাহ 87.5, রাকিব জামান 88, মাসুমা আক্তার তুবা 89, ফাকিহানুর 93, তাহসিনুর রহমান 94। ঠিক আছে ওকে, ঠিক আছে ওকে। তাহলে কংগ্রাচুলেশন প্রত্যেককে। আইসোপ্রোপাইল কি আছে? অ্যালকোহল, এটা হওয়া উচিত। শোনো, প্র্যাকটিস বইয়ে 2-1টা হঠাৎ যে মিস্টেক আছে সেটা আমি বলবো, এটা টেনশনের কারণ নেই। তোমার কাছে রেগুলার এই যে যেটা বলতেছো আমার এগুলো মাথায় আছে, বলবো, টেনশনের কারণ নেই। গতবার এমন একটা প্রশ্ন আসছে না যে এটা প্র্যাকটিস বুকে ডিস্টার্ব ছিল, ওইটা পরীক্ষা আসবেই না, ওটা আমি বলে দিব আগে, টেনশনের কারণ নেই। বেশি কথা কয়
তোমার একটাও না, কেউ যদি কমেন্টস করতে পারে ও কত বই, একটাও থাকবে না, এটা আমাদের মাথায় আছে, টেনশনের কিছু নেই। ওকে, আজানের জবাবটা দিও, আমি তো দিবই। স্যার রেগুলার পড়তেছি, নাম্বারের প্রচুর আপ ডাউন হয়, খুব স্ট্রেস লাগে, কি করবো স্যার? হ্যাঁ স্যার প্রশ্নের উত্তরটা দেন। জান্নাতুল মেশে কোন প্রশ্ন করছো? আরেকবার করো। স্যার 9টায় কি আজকে ক্লাস নেবেন? 9টায় তো দৈনিকে নেই ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা এবার বুঝতে পারছি। আন্তিকা আক্তার জুই বলছে স্যার টিস্যু চ্যাপ্টার হচ্ছে স্যার অনেক হার্ড, সামারি করে হচ্ছে না স্যার, প্লিজ স্যার আর একটু স্যার হচ্ছে যে ইয়া করে পড়ান, ডিটেলস তো পড়াবো। এটা কি কঠিন মানে এটা কোনো খুব কঠিন? ঠিক আছে, ওইটা হচ্ছে যে তোমাদের হচ্ছে যে বুক মার্কিং যেটা, সেটা সুন্দর সহজ করে পড়াই দেবো। এটা কি কোনো কঠিন কাজ? বুঝছো না, ইজি হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। ওকে, কালকে তো তোমাদের কালকে তোমাদের পরীক্ষা হবে হচ্ছে তন্ত্র এবং হচ্ছে আজকে রিয়াজুদ্দুল মোস্তফা রিজভি বলছে কংগ্রাচুলেশন, আজকে রেটিনা উইকলি টপের প্রেজেন্ট দিচ্ছে, পাইছি স্যার। হ্যাঁ দেখছো রিজাদ, এই যে দেখো এটা খুব ইন্টারেস্টিং জিনিস। যাক এই ছেলেটা ভালো আছে, ছেলে বা আমি জানি না, কিন্তু নাম দেখে ছেলে মনে হচ্ছে। রিয়াদুল মোস্তফা রিজভি, ওদের আমাদের মেডি জিনিয়াসও ভালো রেজাল্ট করছে, 10-11তম হয়েছে, কংগ্রাচুলেশন। তো দেখো ও কিন্তু রেটিনায় টপ রেজাল্ট করছে না। তো এরকম যারা রেজাল্ট করে এরা কিন্তু বিভিন্ন জায়গায় পড়ে, কিন্তু রেটিনা কিন্তু ছবি নিয়ে সাক্ষাৎকার নিয়ে একদম বসে আছে, আর সামনাসামনি তো আর কাউকে কিছু কওয়া যায় না, তোমরা আর কি করবা? হ্যাঁ এইটা, এবং দেখো যে এইটা খুব ইন্টারেস্টিং জিনিস না। তো এইটা হচ্ছে যে, আর এইখানে তুমি প্রশ্ন প্র্যাকটিস করবো। স্যার এই সময় স্যার ক্লাসে আসলে স্যার আমার ক্লাস মিস হয়ে যায় স্যার, প্লিজ 2টার পর আসবেন স্যার। হ্যাঁ রিয়াদ, ইনশাল্লাহ আগামী দিন থেকে আমি 2:30টাতে ইনশাল্লাহ মেনটেন করবো। এটা আজকে আমার মাথাটা খুব ব্যথা করতেছিল, তোমাকে আসলে মানে হঠাৎ করে, অবশ্য প্রত্যেক দিনই একটা একটা ভেজাল লাগে, তারপর আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যে ঠিক সময়টা মেনটেন করতে। ওকে, আচ্ছা আর কয়েক মিনিট পরই আমরা, 7-8 মিনিট। ওকে স্যার, কোশ্চেনে যদি আসে স্বাধীনতার মূল দলিল কোনটা, আর অপশনে যদি 7ই মার্চের ভাষণ আর কি। আচ্ছা এই প্রশ্নটার আসবে না, যাও বলে দিলাম, কারণ এই কিছু প্রশ্ন জ্ঞানদাম আছে আমি জানি, আর সংবিধান 2টাই থাকে, তাহলে কোনটা দেবো? আচ্ছা এখানে আসলে জিনিসটা কি, 7ই মার্চ হাসিনার হাতে তো যখন ছিল তখন সব কিছু 7ই মার্চ কিন্তু আসলে সংবিধানের মানে সংবিধান আর 7ই মার্চের ভাষণ, এখানে সংবিধানটা মেইন উত্তর হওয়া উচিত। ঠিক আছে, কারণ এখন মানে কি কব, এগুলা জিনিস দেশের মুক্তির অগ্রনায়ক, মানে হাসিনা থাকলে একটা উত্তর, খালেদা থাকলে একটা উত্তর, মানে এগুলো প্রশ্ন নিয়ে আর কথা বলবে না, এগুলো পলিটিক্যাল হয়ে গেছে। কারণ এটা যেটা যেমন হচ্ছে 4 নভেম্বর হচ্ছে সংবিধান দিবস, 12 অক্টোবর হচ্ছে প্রথম হচ্ছে উত্থাপন হচ্ছে, এগুলা জিনিসই পরীক্ষা আসবে, ওই খোসর মোসর জিনিস আসবে না। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ মেডিজিনিয়াস সামনে খুব দ্রুতই হবে ইনশাল্লাহ। স্যার টিস্যু চ্যাপ্টারটা অনেক, হ্যাঁ পড়ছি স্যার। আজকের উইকলি রেজাল্ট, আচ্ছা আজকে উইকলি রেজাল্ট তো পরীক্ষা তো দিবে আজকে তোমার 11:55 পর্যন্ত, কালকে দেখাবো এটা। তোমরা কি মানে পরীক্ষা শেষ করার আগে রেজাল্ট বাইর করে ফেলবো? তোমরা মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা দিয়ে কবে এখনই রেজাল্ট দিয়ে দেন আমাদের, আমরা বাড়ি যাব। এটা তো ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, আমি কোন জায়গায় ছিলাম, দাঁড়াও আগে এটাকে শেষ করি এটা একটু। আচ্ছা দুধ থেকে ছানা পাওয়ার প্রক্রিয়া হলো কি বলো তাড়াতাড়ি? কোয়াগুলেশন। একটু স্যার মুখে জড়তা কিভাবে কমাবো? কারো সাথে কথা বললে অনেক সেন্টেন্স ভুল হয়ে যায়, প্রোনাউন্সিয়েশনে ভুল হয়, যা বলতে চাই সেটা বলতে পারি না। এটা একটা ব্যায়াম আছে, 10,000 টাকা আছে ফি, তাইলে এই ব্যায়ামটা দেখাবো। দুধ থেকে ছানা পাওয়ার প্রক্রিয়া হলো কোয়াগুলেশন, এমনি দেওয়া যাবে না। বেবি ফাউডারে কোনটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে? 52। আর এমনিতে একটা আছে যেটা ইসলামী দোয়া, সেটা ফিরিয়ে দিতে পারি, রব্বিশ শাহলি সাদরি ওয়াসিলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এটাও কাজ করে, এটা ফ্রি। আর একটা আছে অন্য, ওইটা আবার টাকা লাগবে। বেবি ফাউডারে কোনটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে? 52। অ্যান্টিসেপটিক হিসেবে কি? জিঙ্ক অক্সাইড, টেলক, ম্যাগনেসিয়াম, কার্বন, বোরিক অ্যাসিড করবে বেবি ফাউডারে। ভিনেগারে থাকে কোনটা? 53। বলো একটু। লাজু ইসলাম কমেন্ট তো সবারই দেখি, সেইটা চোখে পড়ে সেটা দেখি।
সব কমেন্টস কি এই 1000-এর উপরে কমেন্টস পড়ে, সবগুলো কি চোখে পড়ে জানি না, যেটা পড়ে দেখি তো। স্যার উইকলি এক্সামে কোনো কোশ্চেন ভুল আছে কি? আজকের যে উইকলি এক্সামটা, এটা কিন্তু আমি কোশ্চেন্সটা চেক করার টাইম পাইনি, ঠিক আছে? এই 2 দিন থেকে এই ঘটনাটা হয়েছে, কোশ্চেন চেক করার টাইম পাইনি। তো ইনশাল্লাহ আগামী দিন থেকে এটা আর হবে না, ঠিক আছে? এখন থেকে দিবই, মানে চেক করে দিব, এই ভেজালটা আর ভালো লাগে না। ভিনেগারে থাকে কোনটা? 53, 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড, বাকি হচ্ছে 94 থেকে 90% পানি। এ নাম্বারটা 53। বেবি পাউডার কোন উপাদানটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে? অ্যান্টিসেপটিক হিসেবে কোনটা কাজ করে বলো তো? 54টা বলো। হ্যাঁ, কারণ ওটা মুখের ব্যায়াম, ওটা কেউ জানে না, এটা আমার অনেক পরিশ্রম করে বের করা লাগছে, তাহলে ওটার দাম তো হবেই। বেবি পাউডার কোন উপাদানটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে? 54। অ্যান্টিসেপটিক বোরিক অ্যাসিড পাউডারে হওয়ার কথা। তারপর দেখো, শুকনো ফল সংরক্ষণে ব্যবহৃত হয় কোনটা? শুকনো ফল, শুকনো ফল, তাহলে হচ্ছে সালফাইট। পানিতে কোনটি বিদ্যমান থাকলে কিউরিং পদ্ধতিতে বিঘ্ন ঘটায়? সম্ভবত আয়রন থাকলে কিউরিং পদ্ধতিতে বিঘ্ন ঘটায়, ঠিক না? আয়রন থাকলে। হ্যাঁ, মুখের ব্যায়াম আছে তো। মেহেদি প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয় কোনটি? এবং সত্যিকার অর্থে কাজ করে, মারাত্মক। স্যার আমাদের রিভিশনের ডেইলি রুটিনটা, আবু নাসের বাবারে, এই রিভিশন, এই ভিডিওগুলো বানানোর টাইম পাচ্ছি না। মেহেদি যতদিন এই উত্তর দিচ্ছি এতদিন বানাই ফেলতাম, আর এটা করবো না ইনশাল্লাহ। মেহেদি প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয় কোনটি? মেহেদি প্রিজারভেটিভস। চিনি হবে, চিনি। না, অনুগ্রহ করে সব জ্ঞানের ঠিক আছে, কিন্তু দিলাম তো, ইসলামীটা দিয়ে দিছি। গোসল করার সাবানে পিএইচ এর মান কত এর মধ্যে রাখা হয়? পিএইচ 7 থেকে 8 থাকলে ভালো। ফরমালিনে কি পরিমাণ মিথানল থাকে? 40% মিথানল। সহজ, তাড়াতাড়ি যাই একটু। দুধে এসিড মিষ্টি স্বাদের কারণ হলো দুধে বিদ্যমান কি হইতে পারে? ল্যাকটোজটা থাকে, ল্যাকটোজের কারণে একটু মিষ্টি করে, ঠিক না? ল্যাকটোজই হবে। বোরাক্সের রাসায়নিক সংকেত কি? Na2B4O7। Na2B4O7। গ্লাস ক্লিনার পৃষ্ঠ পরিষ্কারক পদার্থ কোনটা? গ্লাস ক্লিনার। 62। আমার মধ্যে এটা সোডিয়াম লরাইল সালফেট হওয়ার কথা। 62টা সোডিয়াম লরাইল সালফেট। আচ্ছা, রক্ত জমাট বাঁধতে ব্যবহৃত হয় কোনটা? সম্ভবত ফিটকিরি। রক্ত জমাট বাঁধতে ফিটকিরি। অ্যালুমিনিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট 24 নম্বর। কে সময় কলকিন আবিষ্কার করছে? গ্যালেন। বাস করলে প্রধানত কোনটা? ভিটামিন সি আছে, ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম নাই। কলয়েড কণার ব্যাস 1 থেকে 100 ন্যানোমিটার। কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? এটা বলো দেখি, 67 নাম্বারটা বলো। না, এটা তো মোটে কঠিন না, বুদ্ধি করে পড়লে একদমই ইজি। কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? অনেক নাম্বার পেয়েছে আলহামদুলিল্লাহ, এবং পাবে। সোডিয়াম ক্লোরাইড। তৈল চর্বিযুক্ত খাদ্যকে সংরক্ষণে তেল চর্বি, BSTI, তাহলে বহুত বিয়েছে, বহুত হবে না। এটা ওটা ছিল হচ্ছে যে মানে হচ্ছে চিপস টিপস ছিল। বিটেল হাইড্রোক্সাইনিসল হবে, বিয়েছে 68। জুস সংরক্ষণ নিচের কোন প্রিজারভেটিভ? জুস, হ্যাঁ, বেয়াদবরা জুস খায় না, তাহলে সোডিয়াম বেনজয়েড, বেনজয়িক অ্যাসিড, এরকম কিছু। হ্যাঁ, বেনজয়িক, হ্যাঁ, সোডিয়াম বেনজয়েড বা বেনজয়িক অ্যাসিড জুস সংরক্ষণে। ওকে, মোটামুটি একটা দক্ষতা ইনশাল্লাহ চলে আসবে। আচ্ছা শোনো, এখন সুইংগাম খাইলে না, সুইংগাম খাইলে এমনিতে
একটু কিন্তু ওইটা তোমার কথা বলা যাতে জড়তা না থাকে সেইটার জন্য যে এক্সারসাইজ জানো না রে ভাই, এত পড়াশোনা করো না, এটা গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ। বাংলাদেশে কেউ জানে বলে মনে হয় না, আর তুমি জানবে এটা তো আনবিলিভেবল। বিলিভ মি, সত্যিটাই বলছি, সত্যিটাই বলছি, ঠিক আছে? জানার কথা না, বাংলাদেশে মিলে বললাম, মানে কথাটা শুনলে একটু লাগবে যে ভাই আপনি সত্যিটাই বললাম। সৈফুল ইসলাম শাকিল বলছে স্যার আপনার এগুলো থেকে কেমন কমন আসবে? আমি যেগুলো পড়াবো সবগুলো থেকে দেখবা যে 100টা যে প্রশ্ন ফাইনালি মেডিকেলে আসবে ইনশাল্লাহ 92-95% ইনশাল্লাহ কমন থাকবে আমাদের সব কিছু মিলে। তার মানে পরীক্ষা, ওইটার কোশ্চেন অ্যানালাইসিস, তারপর হচ্ছে সামারি, লাইভ ক্লাস, প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, ডাইজেস্ট সবগুলো মিলে, ঠিক আছে? হ্যাঁ, ও আচ্ছা, উইকলি একদম, আচ্ছা উইকলি একদম শোনো, আমাদের হাতে একটা প্ল্যানিং আছে। যেমন তোমরা 7 তারিখ থেকে আমরা শুরু করছি, 3 তারিখ থেকে আগে, গত মাসের 3 তারিখ থেকে একটু মেডিকেলের কোশ্চেন অ্যানালিসিস 3-4 দিন পড়ছি। 7 তারিখ থেকে, আজকে হচ্ছে 6 তারিখ, এই আজকের পরে নেক্সট এই সামনের যে 1 মাস, মানে এই যে কালকে থেকে শুরু করে এখানে কোশ্চেন্সের মধ্যে আবার একটু ফিউশন দেখবা, হিসাব আছে, এটা আমার মাথায়। তোমার কাজ হচ্ছে যেটা আমি করছি তুমি সেটা ফলো করো, যেগুলো পড়তেছো এগুলোর যাতে একটা প্রশ্ন গ্যাপ না থাকে। এইটা একই কথা। আচ্ছা ঠিক আছে, বলছে স্যার আপনি কি রিসার্চ করে বের করছেন? না, আমি রিসার্চ করে করি নাই, এটা রিসার্চ করে করলে আমি বলতাম, ঠিক আছে? এটা আমি যে বই পড়ছি ওই বইটা নর্মালি কারো পড়ার কথা না বাংলাদেশে, ঠিক আছে? ওকে ভাই আপনি, হ্যাঁ আমি অনেক বই আলহামদুলিল্লাহ পড়ি, আর ওইভাবে আনতে পারবে না মাথায় ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। স্যার ভার্সিটি টপ 10 লাইভে দেখাইবেন নেক্সট থেকে? হ্যাঁ ইনশাল্লাহ, ভার্সিটি কালকে ক্লাস। স্যার অনেক সময় এমন হয়, অনেক দিন কারোর সাথে কথা না বলতে বলতে এমন হয়। কথা না বলতে বলতে এটা তো ঠিক আছে, এমনিতে এইটা পর রাব্বি শার্লি ছাত্রী ওয়াসিল আমরি হলো লোকদাম মিল্লিসানি, ঠিক আছে? এটাও কাজ করে, এটা ভালোই কাজ করে, ঠিক আছে? তাহলে এইটা করো। আচ্ছা উইকলি হচ্ছে ZL2, CL2, PL2, BL2 ইংলিশ এবং জিকে টপিক। তাহলে হ্যাঁ ইনশাল্লাহ মোটামুটি এই অনুযায়ী পড়তে থাকো। আজকে মাথাটা কেন জানি মানে ইনশাল্লাহ তা ভালোভাবে পড়তে থাকো, ওকে ইনশাল্লাহ। আর প্রত্যেক দিন ইংলিশ সাধারণ জ্ঞান কিন্তু 25-25 পাইতো, এটা তুমি ভালো করে খেয়াল রাখবা। বইয়ের নাম পাবা না ইংলিশ, এটা শুধু বই না, আর্টিকেলের কোনো বইয়ের নাম তাহলে তো এমনি দিয়ে দিতাম, আর্টিকেল, ঠিক আছে? এটা বই না। স্যার গত 3 দিন ধরে স্যার অনেক উইক লাগতেছে, মাথা ব্যথা হয় অনেক, গান পড়ায় ঠিক মতো ফোকাস করতে পারছি না, এক্ষেত্রে করণীয় কি? কাইন্ডলি এক্ষেত্রে 1 নম্বর কাজ হচ্ছে ঠিকভাবে ঘুমানো, 2 নম্বর হচ্ছে পানি ঠিকভাবে পান করা। তারপর স্যার রোজ ক্লাস শেষে বলে দেবেন তো কাল কি পরীক্ষা হবে? আচ্ছা কালকে কি পরীক্ষা? কালকে পরীক্ষা হবে তোমার তাপগতিবিদ্যা আর হচ্ছে টিস্যু যন্ত্র, ঠিক আছে? ওকে, হ্যাঁ রাতে তো ক্লাস হবে ইনশাল্লাহ, এটা তো বুঝতে পারছো, ওকে? তাহলে এই অনুযায়ী পড়তে থাকো ইনশাল্লাহ। স্যার গত 3 দিন ধরে, হ্যাঁ আর হচ্ছে অসুস্থ না হওয়ার জন্য আল্লাহর কাছে শেফা চাইতে হবে, আল্লাহ যাতে সুস্থতা রাখে। আর হচ্ছে যে মাথার মধ্যে কোনো টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো আনা যাবে না, পরিবেশটা সুন্দর রাখতে হবে। স্যার আমি স্যার মেসেঞ্জারে আপনাকে স্যার কয়েকটা, আমি মেসেঞ্জার তো দেখিও না, জানিও না, আমার অফিসে ওদের বলতে স্যার 3 দিন ধরে স্যার হাত পা প্রচুর মাসেল পেইন করে। আচ্ছা তাইলে ডাল খাও, মাছ খাও আর প্যারাসিটামল খাও, এটাই বলতে পারি, এইভাবে কইলে হবে না। আচ্ছা ওই যে একজন তো বুঝছে পাওয়ারফুল ফোকাস বলে, ওই বই পড়তে বলছে, পড়ে দেখো যে কোনো কাজ হয় কিনা। স্যার রাতে কোন সাবজেক্টের উপর ক্লাস হবে? রাতে আমরা ক্লাস করব ইনশাল্লাহ, ইংলিশ তো থাকবেই, তার সাথে হচ্ছে থাকবে তাপগতিবিদ্যা, আর হচ্ছে যে এটা কি বলে, এটা অধ্যায়ের নাম কি রে? আরে এখনই খেলা হয়ে গেল, কি নাম? টিস্যু তন্ত্র, ঠিক আছে? ব্রেন হ্যাং হয়ে গেছে, হ্যাঁ টিস্যুটা স্যার আরও পড়ানো আগে স্যার পড়াবো, এখন লাইফে টেনশনের কারণ নেই, ঠিক আছে? হ্যাঁ নোবেল স্যারকে তো আমি তো তুমি স্টুডেন্ট দেখে আমি এমনিতে দেই, আমি কি ফ্রি লিখে দিতাম? ঠিক আছে দেই, কিন্তু হচ্ছে যে টাকা না দিলে আসলে হয় কি জানো, ওটা ওষুধের বিশ্বাসে আসবে না, আমি জানি, সত্যি কথা বললাম, এমনি জিনিস কাজ হবে কি না রিয়েলিটি, ঠিক আছে?
স্যার সবাই তো লাইভে, আর আমি যে পেমেন্ট নেই সেটা তো তুমি দিতে পারবে না, এই জন্য তোমার ফ্রি করে দিছি। নোবেল বোধহয় নেয় 400-500 করে নেয়, আমি যত জানি 400-500। হ্যাঁ, ওটা তুমি অফিসে কথা বললে ওদের ওই মেসেঞ্জারে দিও, মেসেজ যারে ওই টিম ওরা দেখে, ওরা হচ্ছে ইয়া দেয়। তো একটু খসর মসর করতেছে টিস্যু চ্যাপ্টারটা, ঠিক আছে, ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। টিস্যু তো নোবেল বেশি টাকা নেয় না, 400-500, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ স্যার রেস্ট নেন। হ্যাঁ না ইনশাল্লাহ সুস্থ আছি ইনশাল্লাহ। হঠাৎ করে মাথাটা কেন জানি দুপুরে হঠাৎ করে এটা দেখতেছি, দোয়া করো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কী কারণে জানি এটা দেখি। ঠিক আছে, তাহলে প্রত্যেকে ভালো থাকো ইনশাল্লাহ, আর মন দিয়ে পড়তে থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকো। স্যার বিবর্তনের চারটা আছে, বিবর্তনের চারটা আর একটু পড়াবো, কোন জায়গায় ডিস্টার্ব সেটা দেখবো ইনশাল্লাহ। স্যার সুস্থ মানুষের মস্তিষ্কের নিউরনের সংখ্যা 86 বিলিয়ন, 100 বিলিয়ন না, 86। হ্যাঁ ঠিক আছে, 86। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে তাহলে ভালো থাকো এবং ভালো করে পড়াশোনাটা করো, ঠিক আছে। আর যাই হোক প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিন কিছু না কিছু পড়তে চেষ্টা করো। স্যার দোয়া করি স্যার এসে। হ্যাঁ, ফি আমানিল্লাহ, প্রত্যেকে ভালো থাকিও। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।